সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেক জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা। ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টি। বৃহস্পতিবার সকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা গেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বরিশালে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে সকালে ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামীরা। লক্ষ্মীপুরে সকাল থেকে বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেয়, তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে নামতে থাকে পানি। এই ২ দিনের বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন এলাকায় আবার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে আমাদের যে শাকসবজি এগুলো অনেক নষ্ট হয়েছে। অতি দ্রুত যদি ড্রেনেজ ব্যবস্থা খনন করা হয় তাহলে আমাদের অত্র এলাকার প্রতিটা মানুষের দুর্ভোগ থেকে লাঘব হবে। এদিকে চাঁদপুরে ভারী বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা। চলাচলে দুর্ভোগে পোহাতে হয় মানুষকে। মানুষ বেরোতে পারছে না। তারপর হচ্ছে আপনার মালের আমদানি কম, মালের দামও বেশি। এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে দেখা গেছে, মাল আনি কাস্টমার আসে না। বৃষ্টির কারণে দেখা গেছে যে আমাদের বাইরের যে কাজগুলো সেই কাজগুলোতে বিঘ্ন ঘটছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ু প্রভাবের কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান, টানা বৃষ্টিতে তো জলাবদ্ধতা দেখা দিয়েছে, তো বন্যার কোনো পূর্বাভাস আছে কিনা? মানুষের ভোগান্তি কেমন দেখছেন? চাঁদপুরে টানা ২ দিন ধরে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি ধরনের, কখনো অতিবৃষ্টি, কখনো ভারী বৃষ্টি হচ্ছে। এখানে বন্যার কোনো আভাস নেই, তবে এখানে গত মাসে কিন্তু আমরা দেখেছি জেলার ৩টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে এবং ফরিদগঞ্জ উপজেলায় জলাবদ্ধতার শিকার হয়েছে। এখন এই যে মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন পর পর যে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু জলাবদ্ধতা বাড়ছে এবং মানুষ যে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা সেটি কিন্তু আর হয়ে উঠছে না। বিশেষ করে শাহরাস্তি এবং ফরিদগঞ্জ উপজেলায় ব্যাপক ফসলি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কৃষি বিভাগ থেকে জানতে পেরেছি যে এই বৃষ্টির কারণে আগাম যে সবজি চাষাবাদ করা হয় সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং আগাম শীতকালীন যে সবজি প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে আগাম সবজি চাষ হবে না, এই টানা বৃষ্টির কারণে হবে না। চাঁদপুরে কিন্তু এই গতকাল থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত ৫৩ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস থেকে। এই বৃষ্টিপাত শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। এছাড়া চাঁদপুরে যে জনজীবনে যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। স্কুলে যাতায়াত করছে যে শিক্ষার্থীরা তাদের ব্যাগ পেতে হয়েছে এবং অফিস আদালতে যে মানুষের স্থবিরতা বিরাজ করছে এবং যে যানবাহনে যে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও কিন্তু যাত্রী সংখ্যা কম আমরা সেখানে দেখতে পেরেছি। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে এবং চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়িক অবস্থান, সেখানে কিন্তু এই বৃষ্টিপাতের কারণে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু থেকে কিন্তু মানুষের যাতায়াত কম থাকা, ব্যবসা বাণিজ্য কম হচ্ছে। বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে বৃষ্টির অজুহাতে। এই বিষয় নিয়ে মানুষ বিপর্যস্ত এবং দুর্ভোগে পোহাচ্ছেন চাঁদপুরে। চাঁদপুরের থেকে যে আমরা আজকে যে বাজারে গিয়েছি, সেখানে এই যে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণটা কিন্তু এই বৃষ্টির কারণে বলা হচ্ছে। চাঁদপুরের বৃষ্টিপাত নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।